على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমরা আমাদের মা বাবা, দেশ এবং আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিদের থেকে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ব্যক্তিটির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আমরা ইতিমধ্যেই অবগত হয়েছে। রবিউল আউয়াল মাস আমাদের প্রিয় নবীজির জন্ম এবং মৃত্যুর মাস। এই জন্য ধারাবাহিকভাবে আমরা এই মাসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব বিগত বছরগুলিতে রবিউল আউয়াল মাসে স্বাভাবিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্ব পর্যন্ত বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি। এই জন্য আমরা এই বছর রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক কতিপয় যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা ইসলামের অন্যতম একটি যুদ্ধ বদর যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব। বদর যুদ্ধ নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যেটি সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, যদিও তোমরা সংখ্যায় স্বল্প ছিলে, একেবারে হীন মনোবল তোমাদের ছিল। এত কিছুর পরও আল্লাহ তাআলা বদরের দিনে তোমাদেরকে সহযোগিতা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। ঐতিহাসিক এই বদর যুদ্ধটি ইসলামের ইতিহাসে অনেক তাৎপর্যপূর্ণ একটি ইতিহাস। যেই যুদ্ধটিকে বলা হয় হক এবং বাতিলের পার্থক্যের দিন। হাদিসের ভাষায় বদর যুদ্ধের দিনটাকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যের দিন হিসাবে এই যুদ্ধটিকে উল্লেখ করা হয়েছে। বদর এটি কোন স্থানের নাম বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। বদর সেই সময়ের মধ্যে একটা বাণিজ্যিক এলাকা ছিল এবং সেখানে সুপেয় পানি পাওয়া যেত। এই জন্য বদর যুদ্ধটি
সেই সময় থেকে সবার কাছে একটা গুরুত্ব রাখত। বদর যুদ্ধটি ইসলামে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার অন্যতম একটা কারণ হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় তিনি ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারছিলেন না। মক্কা থেকে মদিনায় হিজরত করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেন তিনি মদিনাতে গিয়ে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন, ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে প্রথম বছর অতিবাহিত হয়েছে। প্রথম বছরও তিনি শান্তিতে ছিলেন না। নবীজি দীর্ঘ একটা সময় পর্যন্ত নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মদিনায় হিজরত করার পূর্ব পর্যন্ত প্রায় তিনি 13টি বছর মক্কাতে অবস্থান করেছিলেন। আপনারা সকলেই অবগত আছেন নবীজি এবং তার সঙ্গীরা যারা ছিলেন, তার সাহাবীরা যারা ছিলেন, তারা কি মক্কাতে শান্তিতে ছিলেন? মক্কাতে কোনোভাবেই নবীজিকেও শান্তিতে থাকতে দেওয়া হয় নাই এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা আছে তাদেরকেও শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। বিভিন্ন সময়ে তাদেরকে জুলুম এবং নির্যাতন করা হয়েছে এবং যতভাবে তাদেরকে নির্মূল করা যায় এর সর্বশেষ প্রচেষ্টা তারা করে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে, আমি খুব দ্রুত বলছি কারণ একেবারেই সময় সংক্ষিপ্ত আর বিস্তারিত আলোচনা করার সময় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে প্রথম বছরও তিনি শান্তিতে ছিলেন না। মক্কাবাসীরা যখন দেখলেন যে নবীজি মদিনাতে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মনে হয় মদিনাতে অনেক শান্তিতে আছেন, নবীজি এবং তার সঙ্গী সাহাবীরা যারা ছিলেন তারা যেন কোনোভাবেই শান্তিতে থাকতে না পারে, স্বস্তিতে না থাকতে পারে, এই জন্য তারা মক্কা থেকে বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে যাচ্ছিল। কখনো মদিনাতে যারা মুনাফিক ছিল তাদেরকে নবীজির ব্যাপারে উস্কানি দিচ্ছিলেন, মদিনাতে যারা ইহুদি ছিলেন তাদেরকে নবীজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানি এবং নবীজির উপর অপবাদ দিয়ে নবীজির উপরে আক্রমণ করার জন্য তারা তাদেরকে উৎসাহিত করছিলেন। বদর যুদ্ধ ঐতিহাসিক একটি দিন। নবীজি মদিনাতে হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে যখন তিনি উপনীত হলেন, মূলত দ্বিতীয় হিজরির রমাদান মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধটি সংঘটিত হয়েছে। কত হিজরির কোন মাসে সংঘটিত হয়েছে? দ্বিতীয় হিজরির রমাদান মাসে বদর যুদ্ধটি সংঘটিত হয়েছে। বদর এটি মদিনা থেকে প্রায় 160 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কত কিলোমিটার দূরত্বে অবস্থিত? 160 কিলোমিটার দূরত্বে মদিনা থেকে অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাতেও তিনি শান্তিতে থাকতে পারছিলেন। বিভিন্ন সময়ে মদিনার ইহুদিরা, মদিনার মুনাফিকরা নবীজির উপরে আক্রমণ করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছিলেন। এদিকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বদর যুদ্ধের বাহ্যিক অন্যতম একটা কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন আবু সুফিয়ান, মক্কার অন্যতম একজন নেতা ছিলেন, সে এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। সে সিরিয়া থেকে একটা বাণিজ্যিক কাফেলা মক্কার দিকে রওনা করেছে এবং এই বাণিজ্যিক কাফেলার মধ্যে মক্কার যত শীর্ষস্থানীয় নেতারা যারা ছিলেন সবাই এই বাণিজ্যিক কাফেলাতে তারা ইনভেস্ট করেছিলেন। বাণিজ্যিক কাফেলাতে তারা কি করেছিলেন? ইনভেস্ট করেছিলেন। হাদিসের গ্রন্থের মধ্যে এবং ঐতিহাসিক গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই বাণিজ্যিক কাফেলাতে 1000 উট বোঝাই কমপক্ষে 50,000 স্বর্ণ মুদ্রার সম্পদ ছিল। 50,000 স্বর্ণ মুদ্রার সম্পদ ছিল। বর্তমান এটা কত কোটিতে রূপান্তরিত হবে বলতে পারবেন কেউ? সেই সময়ের মধ্যে 50,000 স্বর্ণ মুদ্রা সম্পদ, এটা বর্তমান সময়ে অনেক কোটি টাকা হয়ে যাবে।
তাদের এই যে বাণিজ্যিক কাফেলাটা ছিল, এই বাণিজ্যিক কাফেলা তারা শাম থেকে অর্থাৎ বর্তমানে সিরিয়া থেকে মক্কাতে এই জন্যই নিয়ে যাচ্ছিল, এই বাণিজ্যিক কাফেলার পুরো সম্পত্তিটাকে তারা মুহাম্মদ এবং মুহাম্মদের সঙ্গী যারা ছিল তাদেরকে ধ্বংস করার জন্য তারা ব্যয় করবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তখন কতিপয় সাহাবীদেরকে ওই কাফেলাটাকে রোধ করার জন্য, বাধা দেওয়ার জন্য সামনে বাড়িয়ে দিলেন। এদিকে তো আবু সুফিয়ান মক্কার ওই সময়ে নেতা ছিল, সেও তো অনেক চালাক চতুর ছিল। সে যখন বুঝতে পারলো, কিভাবে বুঝতে পেরেছেন দেখুন, হয়তো আজকে সময় একটু বেশি নিব। সে দেখলো যে একটা অটোমেটিকলি সে বুঝতে পেরেছে যে রাস্তা দিয়ে সে যাচ্ছিল, দেখছেন যে মদিনার কিছু বাসিন্দারা ওই রাস্তা দিয়ে তাদের জনবহুল বেশি তিনি অনুভব করতে পারলেন। একটা জায়গায় তিনি অবস্থান করেছেন আবু সুফিয়ান, দেখলেন যে উটের একটা লাদা বা লেদা যেটাকে বলা হয়, উটের লাদাটাকে তিনি অনুভব করলেন যে উট খেজুর খাওয়ার পরে এখানে টয়লেট করেছে, এটা অন্য কোনো দেশের নয়। খেজুরটা কি নয়, অন্য কোনো এলাকার নয়, বরং মদিনার যে খেজুরের বাগানগুলি আছে, এই খেজুরের বাগানের খেজুর খেয়েই মূলত এই উটটি এখানে কি করে দিয়েছে, টয়লেট করে দিয়েছে। আবু সুফিয়ান সেখান থেকেই বুঝতে পারলেন, দেখেন তাদের কি পরিমাণ জ্ঞান ছিল। উটের লেদা থেকেই তারা কি বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই মদিনার কিছু ব্যক্তিরা এখানে এসেছে এবং তাদের উট এখানে টয়লেট করে দিয়েছে। তখন আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে তিনি মক্কার দিকে রওনা হয়েছেন। আবু সুফিয়ান ইতিমধ্যেই মক্কাবাসীদের কাছে তিনি সংবাদ পৌঁছে দিয়েছেন যে আমাদের বাণিজ্যিক কাফেলাটাকে বাধা দেওয়ার জন্য মদিনা থেকে লোকজন আসছে, তোমরা দ্রুত আমাদের বাণিজ্যিক কাফেলাটাকে সাহায্য করো। এদিকে যখন মক্কার কাফের এবং মুশরিকদের কাছে সংবাদটা পৌঁছে যায়, আবু জাহাল প্রায় 1000 লোকদেরকে সঙ্গে নিয়ে এই বাণিজ্যিক কাফেলাটাকে সঙ্গে নেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য তিনি সামনে অগ্রসর হয়েছিলেন। প্রতিমধ্যে আবু জাহেল রাস্তায় আসার পরে তিনি জানতে পেরেছিলেন আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা বাণিজ্যিক কাফেলা নিয়ে তারা নিরাপদে মক্কায় পৌঁছে গেছে। আবু সুফিয়ান আবু জাহালের কাছে সংবাদ দিলেন, যেহেতু আমরা নিরাপদেই পৌঁছে গেছি, এখন আপনিও চলে আসেন। কে কাকে সংবাদ দিয়েছে? আবু সুফিয়ান আবু জাহালকে সংবাদ দিয়েছে, আমরা যেহেতু নিরাপদেই মক্কায় পৌঁছে গেছি, আপনারাও নিরাপদে চলে আসেন। কিন্তু আবু জাহাল দাম্ভিকতার সাথে সে ওই সময় বলেছিল যে আমরা এই সময়ে আর মক্কায় ফিরে যাব না, বরং আমরা বদর প্রান্তে যাব, 3 দিন অবস্থান করব এবং আমরা সেখানে আনন্দ উল্লাস করব এবং আমাদের শৌর্য বীর্য যে আছে, আমাদের শক্তি সামর্থ্য আছে, এটা পুরো মদিনাবাসীদেরকে পর্যবেক্ষণ করাবো, যেন তারা আমাদের শৌর্য বীর্য দেখে, আমাদের শক্তি দেখে তারা দীর্ঘ সময় পর্যন্ত ভয় পেতে থাকে। কিন্তু মক্কার যে সকল নেতারা ছিল তারা আবু জাহেলদেরকে বারবার বুঝিয়েছিলেন, কিন্তু আবু জাহেল তাদের কোনো ধরনের কোনো কথাই কর্ণপাত করেনি। যে বিষয়টি কোরআনুল কারীমের সূরা আনফালের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, খরাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আবু জাহাল এবং তার সঙ্গীরা যারা ছিল, তারা তাদের ঘর থেকে অনেক দাম্ভিকতাকে সঙ্গে নিয়ে তারা ঘর থেকে বেরিয়ে পড়েছিল এবং তারা এই জন্যই বেরিয়ে পড়েছিল ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে কাজ করে, ইকামতে দ্বীনের জন্য যারা কাজ করে তাদেরকে বাধা প্রদান করবে। এদিকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সঙ্গী সাথীদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুদ্ধ করার জন্য কোনো ইচ্ছে ছিল না। বদর যুদ্ধে যে মক্কার কাফের এবং মুশরিকদের সঙ্গে হবে, প্রিয় নবীজির কোনো ইচ্ছে ছিল না। মূলত ওই বাণিজ্যিক কাফেলাটাকে আটকানোর জন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর থেকে বের হয়েছিলেন এবং তার সঙ্গী ছিল হাদিসের ভাষায় 313 অথবা 315 অথবা 317 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল 2টি ঘোড়া এবং 70টি উট।
জনসংখ্যা কতজন ছিল? 313, 15 অথবা 17। তাদের সঙ্গে ঘোড়া কতটি ছিল? 2টি ঘোড়া। আর উট কতটি ছিল? 70টি। এই উটের মধ্যে 2-3 জন করে পালাক্রমে তারা বদর প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আর এদিকে আবু জাহালের সংখ্যা তারা ছিলেন প্রায় 1000+। তাদের কাছে ঘোড়া ছিল 100 এবং 600 রহবর্ম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একেবারে নিরস্ত তারা ছিলেন। যুদ্ধের অস্ত্র বলতে তাদের কাছে কোনো কিছুই ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তারা রওনা হলেন। এদিকে আরো একটা অবাক করা বিষয় দেখেন, আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। আবু জাহাল যে সময়ে মক্কা থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সঙ্গে যুদ্ধ করার জন্য মক্কা থেকে তিনি রওনা হয়েছিলেন, আবু জাহাল কাবার গিলাফ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। আবু জাহেল কাবার গিলাফ ধরে ধরে কার কাছে দোয়া করেছিলেন? আল্লাহ তাআলার কাছে। কি দোয়া করেছিলেন? যেটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু জাহেল বলেছিলেন, আল্লাহুম্মা আনসুর আকওয়ানাল লিযায়ফি ওয়া আওসালনা লিররাহিমি ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহুম ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু জাহাল মক্কা থেকে রওনা হওয়ার পূর্বে কাবা শরীফের গিলাফ ধরে তিনি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে আত্মীয়তার বন্ধন রক্ষা করে এবং আমাদের মধ্য থেকে যে যার মধ্যে মেহমান প্রীতি আছে, আপনি তাকে বিজয় দান করুন। আবু জাহেল আরো দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, যদি মুহাম্মদ হকের উপরে থাকে আপনি তাকে সহযোগিতা করুন, আর যদি আমরা হকের উপরে থাকি তাহলে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। এখান থেকে আমরা প্রত্যেকেই শক হয়েছি না যে আবু জাহাল তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন না? মানতেন না। কিন্তু তিনি কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আবু জাহাল এবং সে সময়ের মক্কার কাফের এবং মুশরিকরা যারা ছিলেন তারাও আল্লাহকে বিশ্বাস করতেন। তারা কি করতেন? আল্লাহকে বিশ্বাস করতেন একভাবে। কিভাবে বিশ্বাস করতেন? যেটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ একজন স্রষ্টা, কিন্তু আল্লাহ তাআলার পাশাপাশি আরো অনেক স্রষ্টা আছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার পাশাপাশি কি আছে? আরো অনেক স্রষ্টা আছে। যেমন বৃষ্টি দেন একজন স্রষ্টা, সন্তান দেন একজন স্রষ্টা, মানুষদেরকে ভালো সবকিছু দেন আরেকজন স্রষ্টা। এভাবে আল্লাহ তাআলাকে তারাও স্রষ্টা হিসাবে মানতেন, কিন্তু একক স্রষ্টা হিসাবে মানতেন না। এভাবে ঈমান আনলে তাকে কি প্রকৃত মুসলিম বলবে? প্রকৃত মুসলিম বলবে না। বরং প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমাদের জন্য শর্ত হচ্ছে আমাদের প্রত্যেকেরই তাওহীদুল উলুহিয়্যাহ দরকার। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের স্রষ্টা কয়জন? একজন। তিনি কে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে যখন তিনি সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন, প্রতিমধ্যে একটি স্থানে তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন যে কিভাবে কি করা যায়। ইতিমধ্যে আবু জাহেল যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, এটা নবীজির কাছে সংবাদ পৌঁছে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সঙ্গে পরামর্শের জন্য তাদেরকে বললেন যে তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি। এক একজনের মন্তব্য শুনতে চাইলেন, এক একজনের কমেন্ট তিনি জানতে চাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রিয় নবীজির সম্মুখে অনেক চমৎকার চমৎকার কিছু বক্তব্য দিলেন। কিন্তু প্রিয় নবীজি আরো কিছু মন্তব্য শোনার জন্য তিনি সাহাবীদেরকে বললেন। তখন মুহাজিরদের মধ্য থেকে, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এমন একজন সাহাবী ছিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন সেই নির্দেশনা আমরা সঠিকভাবে পালন করব।
আমরা এমন কথা বলবো না যে কথাটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একবার তার সম্প্রদায়কে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহিত করেছিলেন, তখন তার সম্প্রদায়রা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, قالوا يا موسى إنا لن ندخلها ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে তার পক্ষে যুদ্ধ করার জন্য সহযোগিতা করার জন্য বললেন, তার সম্প্রদায়ের লোকেরা হযরত মূসার মুখে মুখে বলতে লাগলেন যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত নই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কথাই বলেছিলেন। তো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনোই এমন কোনো কথা বলবো না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে থাকবো এবং পিছনে থাকবো, আপনার ডানে থাকবো এবং বামে থেকে আপনার নিরাপত্তা দিয়ে আমরা সব সময় মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে পিছনে ডানে বামে সর্বস্থানে থেকে আপনাকে নিরাপত্তা দিয়ে মুশরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে খুশিত হলেন যে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। মুহাজিরদের মন্তব্য তিনি শুনলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মন্তব্য তিনি আরো বেশি শুনতে চাচ্ছিলেন। কারণ এই বদর যুদ্ধে মুহাজিরদের থেকে আনসারদের সংখ্যা বেশি ছিল। আনসারদের অন্যতম একজন নেতা হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার শপথ করে আমি বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারদেরকে বললেন, আনসাররা তোমরাও কিছু বলো। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মন্তব্য শুনতে চাচ্ছেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমাদের মন্তব্য শুনতে চাচ্ছি। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন তাহলে আমরা সমুদ্রে ঝাঁপ দিতেও প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। সাহাবীদের মধ্যে যে পরিমাণ প্রিয় নবীজির আনুগত্য ছিলেন, আনুগত্য তাদের মধ্যে ছিল, নেতার আনুগত্য প্রদর্শন করা, এটাও হাদিসের মধ্যে নির্দেশনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি আরো বেশি খুশি হয়ে গিয়েছিলেন। একটা পর্যায়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 160 কিলোমিটার দূরত্বে বদর প্রান্তে পৌঁছে গেলেন, এদিকে তিনি দেখলেন মক্কার কাফের এবং মুশরিকরা যারা মক্কা থেকে এসেছিলেন, তারা বদর প্রান্তের যে একেবারে সহজ যে জায়গাগুলি আছে, নিরাপদে সব জায়গায় হাঁটা যায়, এই জায়গাগুলিকে তারা বেছে নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় গেলেন, ওই জায়গাটা ছিল পাথর এবং বালু কঙ্করময় একটা এলাকা, সহজে হাঁটা যায় না, পানিও তেমন নাই। নবীজি নিজেও চিন্তিত হলেন, সাহাবীরাও নিজেরাও চিন্তিত হলেন যে এই জায়গায় যুদ্ধ করাটা খুব ইজি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের একেবারে পূর্ব রাত, যেদিন বদর যুদ্ধ সংঘটিত হবে এর পূর্ব রাত, সাহাবীরা মদিনা থেকে বদর প্রান্তে এসেছেন 160 কিলোমিটার দূরত্বে, যানবাহনও সহজ ছিল না, কেউ হেঁটে এসেছেন, কেউ কিছু সময় উঠেছিলেন, ম্যাক্সিমাম সময়টাই তারা হেঁটে এসেছেন। সবাই ক্লান্ত শ্রান্ত। বদরের রাত্রে এসে তারা একেবারে যে স্থানটা পেয়েছেন ওই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে তারা ঘুমিয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে।
সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাত আনফালের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইদ ইউগশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতানি ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। আল্লাহ তাআলা এই কারণে বৃষ্টি বর্ষণ করেছেন যেন তোমাদের মনের মধ্যে যে কলুষতাগুলি আছে, ভয় ভীতি আছে, এই ভয় ভীতি এবং কলুষতাগুলি দূর করার জন্যই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেন পুত পবিত্র করতে পারেন, এই জন্যই মূলত বৃষ্টি বর্ষণ করেছেন। বৃষ্টি বর্ষণ হওয়ার পরে সাহাবীরা দেখলেন আগেকার যে অবস্থাটা ছিল আল্লাহ তাআলা পুরোটাকেই চেঞ্জ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তারা পানি একটা জায়গায় আটকিয়ে রেখেছেন, বালুময় স্থানগুলি যেগুলো ছিল এটা আরো ভালো হয়ে গিয়েছে। সাহাবীদের জন্য অনেক একটা সহজ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, বদর প্রান্তে সবাই ঘুমিয়ে গেছেন কিন্তু একজন ব্যক্তি ঘুমাননি। সেই ব্যক্তিটি হচ্ছেন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর প্রান্তে বদর যুদ্ধের পূর্ব রাতটা প্রায় ম্যাক্সিমাম সময় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে করে তিনি কাটিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমের 4687 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পূর্ব রাত্রে তিনি আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে উঠিয়ে দোয়া করছিলেন, আল্লাহুম্মা আনজিসনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিসনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসওয়াবা মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদি আবাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরোটা সময় তিনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতিটাকে আপনি পূর্ণ করে দিন। আপনি আমাকে যে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদাটাকে আপনি রক্ষা করুন। রব্বুল আলামিন এই ইসলামের যে দলটি আছে এই দলটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনাকে এবং আপনার জন্য ইবাদত করার আর কেউই থাকবে না। প্রিয় নবীজি এমন কথা বলে বলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। হাদিসের মধ্যে এমন উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ের উপরে চাদর ছিল, এভাবে যখন দোয়া করছিলেন নবীজি আরো উঁচু হাত উঠাচ্ছিলেন, এমনকি তার শুভ্র বগল মোবারক পর্যন্ত দেখা যাচ্ছিল, তার ঘাট থেকে চাদরটি পড়ে গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থাটা দেখলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পিছন থেকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া আর করতে হবে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই প্রিয় নবীজিকে সান্ত্বনা দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করার মাধ্যমে রাত শেষ হয়েছে। বদর যুদ্ধ ঐতিহাসিক দ্বিতীয় হিজরির রমাদান মাসের 17তম দিনে সংঘটিত হয়েছিল। প্রথমেই যুদ্ধ যখন শুরু হয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার কাফের এবং মুশরিকরা তাদেরকে মুসলিমদেরকে যুদ্ধ করার জন্য ইনভাইট করে। আনসাররা যখন সামনে অগ্রসর হয় তখন মক্কার কাফের এবং মুশরিকরা বলেছিলেন, আমরা তাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত নই, তারা তো কৃষক, তাদের সঙ্গে আমরা কি যুদ্ধ করব। তাদেরকে কেমন যেন একটা তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, আমাদের বংশের যারা আছে তাদেরকে তুমি পাঠাও। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সামনে অগ্রসর করে দিলেন। তাদের বিপরীতে ছিল উতবা, শাইবা এবং ওলীদ। পরবর্তীতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিপরীত শত্রু যারা ছিল তাদেরকে তরবারির আঘাতে সবাইকে মেরে ফেলেন, ধ্বংস করে দেন। কিন্তু এর বিপরীতে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বৃদ্ধ থাকার কারণে তিনি তরবারির আঘাত পেয়েছিলেন। কিছুদিন যাওয়ার পরে তিনি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যান।
দেখেন এই যুদ্ধটা এমন একটা তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক যুদ্ধ ছিল। মুসলিমদের পক্ষে যদিও সংখ্যায় একেবারে স্বল্প ছিল, অস্ত্র শস্ত্র একেবারেই স্বল্প ছিল, কিন্তু এই যুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা প্রিয় নবীজি এবং তার সঙ্গীদেরকে সহযোগিতা করেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের পূর্ব রাত্রে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আয়াত অবতীর্ণ হয়, যেটি সূরাতুল আনফালের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যখন তোমরা তোমাদের রবের নিকট প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে পর পর 1000 ফেরেশতা তোমাদের উপরে অবতরণ করে তোমাদেরকে আমি সহযোগিতা করব। এই আয়াতের মধ্যে তো 1000 ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু সূরাত আলে ইমরানের 124 এবং 125 নম্বর আয়াতের মধ্যে 3000 এবং 5000 ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রিয় নবীজি এবং তার সঙ্গীদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা অবতরণ করেছিলেন। 3000 এবং প্রায় 5000 ফেরেশতারা প্রিয় নবীজি এবং তার সঙ্গীদেরকে সহযোগিতা করেছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আবা বকরিন আবশির ইয়া আবা বকরিন, হে আবু বকর তুমি সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ হাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আবু বকর তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি দেখতে পাচ্ছি স্বয়ং হযরত জিবরিল তোমাদের সহযোগিতা করার জন্য তিনি অবতরণ করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে এবং প্রিয় নবীজিকে সহযোগিতা করার জন্য তার আসমান থেকে অবতরণ করেছিলেন। আচ্ছা, এখানে আমি একটা আপনাদেরকে প্রশ্ন করি, এই যে ফেরেশতারা অবতরণ করেছিলেন এটা কি আপনারা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? ইসলামের অনেকগুলি বিষয় আছে, প্রিয় নবীজির অনেকগুলি মুজিজা আছে, শত শত মুজিজা আছে, যেগুলিকে আপনি বিজ্ঞান দিয়ে কি করতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। যুদ্ধ শুরুতে প্রিয় নবীজি আরেকটি যেটি কাজ করেছিলেন সেটা হচ্ছে মক্কার সকল কাফের এবং মুশরিকদের উপরে তিনি এক মুষ্টি বালি নিয়ে তাদের চোখে মুখে নিক্ষেপ করেছিলেন, যেটা কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী আপনি মনে করছেন আপনি বালি নিক্ষেপ করেছেন, আপনি বালি নিক্ষেপ করেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা তাদের উপরে বালি নিক্ষেপ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আরো এসেছে, হে নবী আপনি মনে করছেন যে আপনি এবং তার সঙ্গীরা, আপনার সঙ্গীরা মক্কার কাফের এবং মুশরিকদেরকে হত্যা করেছেন, না, আপনি এবং আপনার সঙ্গীরা হত্যা করে নাই, বরং স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে হত্যা করিয়েছেন। এই বিষয়গুলি আপনি কোনোভাবেই বিজ্ঞান দিয়ে কি করতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। দেখেন এই যে সূরাতুল আনফালের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন প্রিয় নবীজি তাদের উপরে বালি নিক্ষেপ করেছেন, এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের উপরে বালি নিক্ষেপ করেছিলেন, তাদের বালিগড়ি তাদের চোখে পড়েছিল, তাদের নাকে পড়েছিল। এই নাকে এবং চোখে পড়ার কারণে তারা সকলেই দিক বিদিক একেবারে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, তারা সামনে অগ্রসর হতে পারে নাই। হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, একজন সাহাবী একজন কাফের এবং মুশরিকদেরকে পিছনে ধাওয়া করছেন। কিছুক্ষণ পিছনে ধাওয়া করার পরে তিনি দেখেছেন যে সামনে ওই কাফের মুশরিকটা অটোমেটিকলি সে মারা গিয়ে ওখানে শুয়ে আছে, লুটে পড়ে আছে। সে তো অবাক, আরে আমি তো তাকে হত্যাই করি নাই। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা মনে করছো তোমরা তাদেরকে হত্যা করেছো, বিষয়টি এমন নয়। হাদিসের মধ্যে এমনটা উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা যারা ছিলেন বদর যুদ্ধের দিন তারা আসমানের মধ্যে অসংখ্য আওয়াজ তারা অনুভব করতে পেরেছিলেন, যে আওয়াজটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের। যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এই যুদ্ধের মধ্যে আবু জাহাল সহ 70 জন কাফের নিহত হয়েছিল এবং 70 জন কাফের মুসলিমদের হাতে বন্দী হয়েছিল। তাদের মধ্য থেকে
24 জন বড় বড় নেতাদেরকে আপনার বদর প্রান্তে গেলে দেখবেন সেখানে একটা কূপ আছে, পরিত্যক্ত একটা কূপের মধ্যে প্রিয় নবীজি এবং তার সঙ্গীরা ওই কূপের মধ্যে 24 জন নেতাদেরকে নিক্ষেপ করেছিলেন। আর এদিকে মুসলিমদের মোট 14 জন শহীদ হয়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে একটা বিরাট একটা বিজয় দান করেন। মুসলিমদেরকে কি করেন? একটা বিরাট বিজয় দান করেন। এখন আসুন বদর যুদ্ধ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা কি? বদর যুদ্ধ নিয়ে যদি আমি আলোচনা করি, কমপক্ষে 6 থেকে 7টা জুমা আলোচনা করা যাবে। 45 মিনিট করে আলোচনা করলে 7 থেকে 8টা জুমা আলোচনা করা যাবে। বদর যুদ্ধ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। সর্ব অবস্থায় কি করা বলেন? আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। নবীজি এবং তার সঙ্গীরা যদি চিন্তা করতেন আমাদের কোনো অস্ত্র শস্ত্র নেই, আমরা সংখ্যায়ও স্বল্প, তাহলে তো তারা প্রথম দিকেই কি করতেন? পরাজিত বরণ করতেন। কিন্তু সংখ্যায় স্বল্প কিংবা অস্ত্র শস্ত্র কম থাকার কারণে তারা কি মদিনাতেই অবস্থান করেছিলেন নাকি যুদ্ধ করার জন্য বদর প্রান্তে পৌঁছে গিয়েছিলেন? এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করব। 2 নম্বর হচ্ছে ঐক্যের শিক্ষা। দেখেন বদরে মুসলিমরা সংখ্যায় কম হলেও তারা ঐক্যবদ্ধ ছিল। দেখবেন একদিকে যদি মুসলিমরা 10 জন ঐক্যবদ্ধ হয় আর ওইদিকে অমুসলিম কিংবা ইসলাম নিয়ে যাদের মধ্যে একটু কনফিউজ আছে 100 জন হলেও দেখবেন এই 10 জন মুসলিমদেরকে তারা কি করেন? ভয় করেন। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি এর প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে নেতার আনুগত্য প্রদর্শন করা। এটা খুবই দরকার বর্তমান পরিস্থিতিতে। একামতে দ্বীনকে প্রতিষ্ঠা করতে গেলে নেতার আনুগত্য আপনাকে প্রদর্শন করতেই হবে। সাহাবীরা যদি মনে করতেন আরে মুহাম্মদ যুদ্ধ নিয়ে তার কোনো জ্ঞান নাই, মাত্র 313 জন, 15 জন, 17 জন, কোনো অস্ত্র শস্ত্র নেই, বাহনও নেই, মুহাম্মদ নির্দেশ দিল আর আমরা যাবো, এটা কিভাবে হতে পারে? এমনটা মনে করতে চাইলে পারতেন না? পারতেন। কিন্তু আমার নেতা আমাকে নির্দেশ দিয়েছে, ইসলামের মধ্যে যদি এটা থাকে তাহলে অবশ্যই, ইসলামের বিপরীত যদি না হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? নেতার আদেশ পালন করতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে সঠিক প্রস্তুতি নেওয়া। সঠিক প্রস্তুতি নেওয়া, যেমন ধরেন মুসলিমদের কাছে যতটুকু সামর্থ্য ছিল, অ্যাবিলিটি ছিল, এতটুকু অ্যাবিলিটি নিয়ে কি করতেন? তারা যুদ্ধের ময়দানে গিয়েছে। এখন আপনি বলতে পারেন, এখন অনেকেই বলেন আপনারা হুজুররা কি বলে, এরা নাকি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে, আরে কোনো অস্ত্র নেই, একটা মিসাইল ফেললে সবকিছু শেষ। হ্যাঁ, আমাদের কি যতটুকু অ্যাবিলিটি আছে, আপনি বলেন তো আফগানিস্তানে তাদের কাছে কি আমেরিকার চেয়ে বেশি অস্ত্রশস্ত্র ছিল? রাশিয়াকে তারা নাকানি চুবানি খাওয়ালো, আমেরিকাকে তারা নাকানি চুবানি খাওয়ালো। বিভিন্ন জায়গায় ইসলামের যে বিজয় হচ্ছে দেখবেন যে কাফেরদের তুলনায় মুসলিমদের অনেক অস্ত্র শস্ত্র সব দিক থেকে কম। অস্ত্র শস্ত্র কম হলেও আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটি অনুযায়ী আমাদের কি কি করতে হবে? সামনে অগ্রসর হতে হবে এবং আমরা যেন কাফেরদের বিরুদ্ধে সবসময় বিজয় বরণ করতে পারি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 5 নম্বর শিক্ষা হচ্ছে দোয়া এবং ইবাদতের শক্তি। দেখেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে গিয়েছেন, বদর প্রান্তে গিয়ে তিনি কিন্তু স্থির থাকেন নাই, এখানে যান নাই সেখানে যান নাই, বরং তিনি আল্লাহ তাআলার প্রতি দোয়াই মনোনিবেশ ছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সব সময় একটা কথা বলি, আমরা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ সময় দোয়ার মধ্যে কাটিয়ে দিই। অনেকেই হয়তো মনে করেন খতিব সাহেব জুমাতে দোয়া করেন, এটাই আমাদের জন্য এনাফ, ইমাম সাহেব 5 ওয়াক্তের পরে দোয়া করেন, এটাই আমাদের জন্য এনাফ। অথচ আমার পরিবারের প্রবলেম, আমার সন্তানের প্রবলেম, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবলেম, আমার চাকরি হচ্ছে না এটার ক্ষেত্রে প্রবলেম, আমি আল্লাহ তাআলার কাছে দোয়াই করি না। অথচ আমাদের প্রত্যেকটা কাজের প্রারম্ভে আমাদের উচিত ছিল আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তারপরে সামনে অগ্রসর হব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে গিয়েও তিনি আল্লাহ তাআলাকে বলেন নাই, বরং তিনি সারা রাত আল্লাহ তাআলার দোয়ায় মনোনিবেশ ছিলেন। 6 নম্বর শিক্ষা হচ্ছে ন্যায়ের জন্য লড়াই করা।
আমি হকের উপরে আছি, কোরআন এবং সুন্নাহের পথে আছি, এই জন্য যদি আমাকে জীবনও দিতে হয় এক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ করবো না। 7 নম্বর শিক্ষা হচ্ছে, আমি যদি হকের উপরে থাকি, সত্যের উপরে থাকি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে বিজয় দান করবেন। বিজয় দান করেন নেই? প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি মনে করেন সমস্ত পুলিশ সদস্য বিগত সরকারের তত্ত্বাবধানে ছিল, সকল সেনা সদস্যরা তাদের পক্ষে ছিল, একেবারে গুটি কয়েক ছাত্রদের বিরুদ্ধে তারা আর পেরে উঠতে পারেনি। অনেকেই মনে করেন এই মাস্টার মাইন্ড, প্রত্যেকেই নিজেদেরকে মাস্টার মাইন্ড হিসাবে আখ্যায়িত করার জন্য উঠে পড়ে লেগে গেছে, অথচ মূল মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সাহায্য এবং সহযোগিতা না থাকতো, কোনোভাবেই এটাকে রোধ করা সম্ভব হতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে করবেন, আপনি যদি ন্যায়ের উপরে থাকেন, হকের উপরে থাকেন, তখন সহযোগিতা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদর যুদ্ধে যে শিক্ষণীয় বিষয়গুলি আছে এগুলির উপর আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু